আয়ুষ্মান এবং ঈশান কুসুম তাদের সমস্ত সত্যি ধরা পড়ে গেল অনুশ্রীর বাবা এবং পিসিমণির কাছে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ঈশান আয়ুষ্মান সারাদিন পরিশ্রম করে খুব ক্লান্ত হয়ে পড়েছে। ঈশান বলছে, ভাইদা আর কয়টা দিন, তারপর অনুশ্রীকে বউ বানিয়ে এই রূপসাগর থেকে না চন্দননগর নিয়ে যাব। তার শুনে আয়ুষ্মান এবং কুসুম খুশি হয়ে যায়। তখন কুসুম বলে, ঈশান সাহেব আর দেরি করবেন না, আমাদের কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করতে হবে, এর জন্য আমাদের রেস্ট নিতে হবে, যান ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে জাদুঘর ভাইদা। এটা বলে যখন চলে যাবে তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমার জন্য তো বন্ধুরা অপেক্ষা করছে। তখন কুসুম আর আয়ুষ্মান বলতে থাকে, বন্ধু কিসের বন্ধু? তখন ঈশান হাম্বা বলে গুরুকে বোঝাতে থাকে, আর তখন সবাই তো হাসতে থাকে। তো ঈশান চলে যায়। এদিকে কুসুম বলতে থাকে, জানেন তো ছোট সাহেব, ঈশান সাহেবকে দেবীমা কত আদর যত্ন মানুষ করেছে, অথচ ভালোবাসার জন্য কত কষ্টই না করছে। জানেন তো ভালোবাসা না মানুষকে অনেক বদলে দেয়। তখন আয়ুষ্মান বলে, শোনো কুসুম, আজকে কিন্তু আমিও এই রুমে শুব না। তখন কুসুম মনে মনে বলে, তাহলে কি ছোট সাহেব আমার সঙ্গে দূরত্ব বোঝানোর চেষ্টা করছে? কুসুম বলে, ছোট সাহেব তাহলে আপনি কোথায় ঘুমাবেন, কিছু কি হয়েছে? তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ অবশ্যই হয়েছে, তুমি কিন্তু গতকাল সারা রাত ঘুমাতে পারোনি, তাই তুমি এখানেই ঘুমাবে, আরাম করে ঘুমাবে, আর আমি ওই বারান্দায় ঘুমাবো। তখন কুসুম বলে, না না ছোট সাহেব, আমি বরং বারান্দায় ঘুমাবো, আপনি এখানে ঘুমান। আয়ুষ্মান বলে, একদম কোনো কথা নয়, আমি কিন্তু তোমার স্বামী হই, স্বামী যা বলে স্ত্রী কিন্তু শুনতে বাধ্য, বুঝতে পেরেছো, যাও শুয়ে পড়ো। একথা বলে আয়ুষ্মান এখান থেকে চলে যায়। আর কুসুম তো অবাক হয়ে আয়ুষ্মান দিকে তাকিয়ে থাকে, মনে মনে খুশি হয়ে যায় তাকে একবার হলো বউ বলেছে। আয়ুষ্মান শুয়ে পড়ে। আর কুসুম বলে, কে বলবে ছোট সাহেবের এত টাকার মালিক? সে তার ছোট ভাইয়ের জন্য সব কিছুই ত্যাগ করেছে, কত কষ্ট করছে। তখনই কুসুমের মনে পড়ে, ছোট সাহেবের তো হাতে ফুসকা পড়ে গিয়েছে, তার জ্বালা আমাকে কমাতেই হবে, কিছু একটা করতেই হবে আমাকে। তো কোথাও থেকে একটা মলম জোগাড় করে আয়ুষ্মানের কাছে নিয়ে যায়। আর বলে, জানেন তো ছোট সাহেব, আমি জানি এরপর এই গ্রাম থেকে আমরা যখন যাব আলাদা হয়ে যাব, আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু যতদিন আমরা এখানে থাকব এই স্মৃতি নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো। এই বলে ছোট সাহেবের হাতে মলম লাগিয়ে দেয়। আর তখন রুমে চলে আসে, বলছে, ছোট সাহেব রুমে নেই, তাতে কি হয়েছে? আপনি যখন চলে যাবেন বাড়িতে তখন তো আর আমি আপনাকে ছুতে তো পারবোই না, এবং পাশাপাশি দাঁড়ানোর সাহস হবে না। তাই ভাগ্য আমাদের যতদিন পাশাপাশি রেখেছে ততদিন আমি আপনাকে আড়াল হতে দিব না। এই বলে কুসুম আয়ুষ্মানের দিকে ফিরে শুয়ে পড়ে। বলছে, এদিকে ঘুরে ছিল, অবশ্যই আমি ছোট সাহেবকে দেখতে পাবো। তো তার দিকে ঘুরে শুয়ে পড়ে। আয়ুষ্মানকে নিয়ে কুসুম কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে। তো তাকে নিয়ে কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাবো গাঙ্গুলি পরিবারে ইন্দ্রাণী এবং রাজির অনুপস্থিতিতে দেবলীনা মহাকাণ্ড শুরু করে দিয়েছে। অফিসের পুরনো স্টাফদের বাড়িতে নিয়ে এসেছে, তাদেরকে অনেক বকাঝকা করছে, বলছে তোমাদেরকে আর কোম্পানিতে রাখা হবে না, যাও তোমরা বেরিয়ে যাও। তো স্টাফরা তার সঙ্গে অনেক মাথা নত করছে, হাত পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে, বলছে ম্যাডাম আমাদেরকে তাড়িয়ে দিবেন না, আমরা কোথায় যাব, কোথায় কাজ পাবো? তখন বলে, সেটা আমার দেখার বিষয় না, তোমরা পুরনো স্টাফ হয়ে গিয়েছো, তোমাদের না এই কোম্পানিতে আর লাগবে না। আড়াল থেকে দেখে তো সিদ্ধার্থ অবাক হয়ে যায়, বলছে, দেবলীনা কি করছে, আর এত সকাল সকাল পুরনো স্টাফদের কেন ডেকে নিয়ে এসেছে? এদিকে দিদি দাদাও তো নেই, তাহলে ওই এগুলো কি করছে? তখন সিদ্ধার্থ কাছে যায়, বলছে, দেবলীনা তুমি এগুলো কি করছো? ওরা আমাদের অনেক পুরনো স্টাফ, কোম্পানির শুরু থেকে আছে, দিদি এদেরকে নিজে রেখেছে, দিদি ওদেরকে নিজের আপন মানুষের মধ্যে ভাবে, আর তুমি ওদেরকে তাড়িয়ে দিচ্ছ? তখন বলে, শোনো আঙ্কেল, তুমি আমার কাজে নাক গলাতে আসবে না, বুঝতে পেরেছ? আমাকে আমার কাজটা ঠিক বুঝে নিতে দাও। তখন সিদ্ধার্থ বলে, শোনো তোমাকে আমি দুইটা প্রশ্ন করব, তোমাকে ওদেরকে তাড়ানোর পারমিশন কে দিয়েছে? আর দিদি কি তোমাকে বলেছে যে ওদের তাড়াতে? দিদি কি সব জানে? তখন বলে, শোনো তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে আমি বাধ্য নই, তবে ইন্দ্রাণী আন্টি আমাকে সব দায়িত্ব দিয়েছে, আর এগুলো ডিসিশন নিতেও বলেছে। আচ্ছা ঈশান যদি ডিসিশন নিত, তোমরা কি কিছু করতে বা কিছু বলতে না তো? তাহলে আমাকে কেন তো প্রশ্ন করছো? যাও, আমার কাছে একদম নাক গলাতে আসবে না। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে বেরিয়ে যাও। আর এমনিতেই তো তোমাদের রিটার্ন হওয়ার সময় চলে এসেছে, আর কত? তো ওদেরকে তাড়িয়ে দেয়। আর সিদ্ধার্থ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আর দেবলীনা বলে, এখন থেকে গাঙ্গুলি পরিবার, গাঙ্গুলি ইন্ডাস্ট্রি সবকিছু আমার নির্দেশে চলবে। অন্যদিকে অনুষ্ঠিত গ্রামে কুস্তি খেলা হচ্ছে। অনুষ্ঠির ভাইকে তো কেউ হারাতেই পারে না, সবাইকে এক নিমিষেই একদম মেরে ফেলে দেয়।
তো কুস্তি খেলায় তার ভাইকে কেউ হারাতে পারছে না। ওইখানে হেবরাও তো হাততালি দিচ্ছে। তখন হেবরাকে দেখে তো অবাক হয়ে যায়, বলছে তুই এখানে কেন? তোর গোয়ালঘরে সব কাজ সেরেছিস? তখন বলে হ্যাঁ হ্যাঁ দাদাভাই, সব কাজ সেরেছি। তোমার খেলা না খুব ভালো লাগছে তাই দেখছি, আর আমিও তোমার কাছ থেকে কুস্তি খেলা শিখতে চাই। তখন বলে তুই আমার কাছ থেকে শিখবি? তখন বলে হ্যাঁ, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। বুঝতে পেরেছ? আমার খুব ভালো লেগেছে, শিখতে চাই। তখন বলে ঠিক আছে, আয় এদিকে আয়। তখন কাছার দিয়ে নেমে পড়ে ঈশান আরোকে ইচ্ছা মতো ফেঁকতে থাকে। ফেঁকতে ফেঁকতে ঈশানকে একদম প্রায় অর্ধেক মারার মতো করে ফেলে। তখন এইখানে ঈশান কুসুম চলে আসে, বলছে কুসুম কি হচ্ছে? ওরা আমার ভাইয়ের সঙ্গে কি করছে? ওরা তো আমার ভাইকে মেরে ফেলবে। তো ছুটে যেতে চায় আয়ুষ্মান। তখন কুসুম বলে না না ছোট সাহেব, আপনি যাবেন না। ঈশান সাহেব যা করছে অনুশ্রীর দাদার মন জয় করার জন্য করছে, আপনি যাবেন না ওইখানে। আপনি যদি যান তাহলে সব প্ল্যান ভেস্তে চলে যাবে। আয়ুষ্মান বলে আচ্ছা কুসুম, তাহলে আমার ভাই যদি কিছু হয়ে যায় তাহলে আমার মাকে কি জবাব দিব? কিছু হবে না, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এই বলে কুসুম দৌড়ে অনুশ্রীদের বাড়ির দিকে ছুটে যায়। কর্তা বলে চিৎকার করে ডাকতে থাকে, বলছে গৌরী তোমার কি হয়েছে? তুমি কেন চিৎকার করছো? তখন বলে কর্তা আমার দেবরকে না মেরে ফেলছে, আপনার ছেলে আমার দেবরকে মেরে ফেলছে, চলুন বাঁচান, আমার হেবলাকে বাঁচান। তো এটা বলে খুব কান্না করতে থাকে কুসুম। আর তখন অনুশ্রী আগে দৌড়ে ছুটে যায়, কুসুমও দৌড়ে যায়। যা দেখে তো অভিমন্যু অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, অনুশ্রী কেন দৌড়ে চলে গেল? তো একটু অবাক হতে থাকে। তখন অভিমন্যু দৌড়ে যায়। এদিকে দেখে ঈশানের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। তখন অনুশ্রীর বাবা চিৎকার করে বলে থাম, তুই নিজেকে কি ভাবিস? ওকে তোর প্রতিদ্বন্দ্বী, তুই ওকে মারছিস কেন? নিজের শরীরে জু দেখাচ্ছিস না? তো এইভাবে অনেক বকাঝকা করলে ঈশানকে ফেলে দেয়। আর তখন ঈশান তো খুব খারাপ অবস্থা হয়ে যায়। আয়ুষ্মান তাকে ধরে নেয়। তখন কুসুম আয়ুষ্মানকে বলে চলুন দেবরজিকে নিয়ে চলুন। তখন আড়াল থেকে অনুশ্রীর দাদা আয়ুষ্মানকে টার্গেট করতে চায়, তার সঙ্গে কুস্তি খেলার জন্য চোখের ইশারা দিয়ে বলে। তো অনেক রাগান্বিত হয়ে ছুটে যেতে চায়। তখন কুসুম কন্ট্রোল করে নেয়, বলছে আপনি পাগল হয়েছেন? আপনি কি ছোট বাচ্চা? এখন আমাদের নিজে কন্ট্রোল করে চলতে হবে। আমরা এখানে কেন এসেছি? তো তাকে কন্ট্রোল করে কুসুম নিয়ে যায় ওইখান থেকে। এদিকে ডাবরিনা বাড়ি ফাঁকা পেয়ে ইনারি চেয়ারে বসে বলতে থাকে এই চেয়ার, ভবিষ্যতে এই চেয়ারে আমি বসবো খুব শিগগির, আর এই পুরো পরিবার আমার হাতের আঙ্গুলে নাচবে। এটা বলে খুশি হয়ে যায়। আবার পরক্ষণেই বলতে থাকে কিন্তু আমি যার হাত ধরে এন্ট্রি করব সেই কোথায়? ঈশান আয়ুষ্মান কোথায় গিয়েছে? এটা তো আমাকে জানতেই হবে। তখনই তার বয়ফ্রেন্ড রোশনকে ফোন দেয়, বলছে রোশন আমি কিন্তু একটা অস্বস্তি ভোগ করছি, আমাদের প্ল্যান মনে হয় বেস্তে চলে যাবে। যা শুনে দেবলিনার বয়ফ্রেন্ড রোশন বলতে থাকে না না, এটা তো কিছুতেই হতে পারে না, এটা তো তুমি অনেক আগে থেকে প্ল্যান করে চলেছ, আমাদের প্ল্যান কখনোই বেস্তে যাবে না। তখন বলে ঈশান এবং আয়ুষ্মান গ্রামে গিয়েছে, ওরা যে কী করছে এখনো বাড়ি ফিরেনি, আমার একটা সন্দেহ লাগছে। তখন বলে তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে ফলো করছি, সব খবর আমি তোমাকে এনে দিব। তখন খুশি হয়ে যায় দেবলীনা। এদিকে ঈশানের অবস্থা খুবই খারাপ। কুসুম তার সেবা করছে আর আয়ুষ্মান বলছে আমি আর চুপ থাকবো না, আমি এক্ষুনি এটা একটা হ্যাস্ত করবো, আমার ভাইয়ের এই অবস্থা করেছে। তখন ঈশান বলে না ভাইদা, তুই যাবি না, কারণ আমরা যদি এখন যাই তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, আর অনুষ্ঠির জন্য আমি সব কিছুই করতে পারি, সব ব্যথা সহ্য করতে পারবো। তখন অবাক হয়ে যায় আয়ুষ্মান, বলছে আমার ভাই অনুষ্ঠিকে এত ভালোবাসে? তখন অনুষ্ঠিও ক্ষমা চাইতে থাকে, বলছে ভাইদা ক্ষমা করে দিন, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তখন কুসুম সমস্ত পরিস্থিতি যখন সামলে নিবে তখন এইখানে চলে আসে পিসিমণি। পিসিমণিকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর অনেক ভয় পেতে থাকে। তারা বুঝতে পেরেছে তাদের সব কথা শুনে ফেলেছে পিসি। তখন কুসুম পিসিকে সমস্ত কিছুই খুলে বলছে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আপনাদের সব সত্যি আমরা বলতে চেয়েছি, জানি আমাদের অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করুন পিসি, অনুশ্রী এবং ঈশান সাহেব দুজনকে ভালোবাসে। ঈশান সাহেব অনুশ্রীকে বিয়ে করতে চায়। যা শুনে তো পিসিমণি অবাক হয়ে যায়। তখন এই কান থেকে তুলো বের করে ফেলে, আর সে কিছুই শুনতে পায়নি, যা দেখে সবাই অবাক হয়ে যায় আর মনে মনে সবাই হাসতে থাকে। এদিকে পরদিন সকালে আমরা দেখতে পাবো আয়ুষ্মান আলাদা শুয়ে আছে, যা দেখে ফেলে অনুশ্রীর পিসি এবং তার বাবা। অবাক হয়ে যায় আয়ুষ্মান এবং কুসুম কি করবে কিছুই বুঝতে পারে না। তো প্রিভার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে ঈশান কুসুম আয়ুষ্মান ধরা খেয়ে গেল? তো কুসুম কি পারবে সব কিছু কন্ট্রোল করতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।